সেই ভুতুরে বাড়ি, যেটা যাচ্ছি সেই রাস্তাতে অনেকটা রাত হয়ে গেছে, কারণ একটু যেতে অনেকটা সময় লেট হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদেরকে ভূতকাল ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার না, আজকে চাচলে আমি এসেছি আমার দিদার বাড়িতে। তো এখানে একটা জায়গা আছে যেখানে পুরো ওয়ান্টেড হাউস বলে আছে। তো এখানে কি ঘটনাটা হয়েছে, তো এখানে সবাই বলে ওই বাড়িটাতে নাকি আশেপাশে, ওই বাড়িটার মধ্যেই আশেপাশের মধ্যেই ভূত বলে একটা প্রেতাত্মা যাকে বলা হয় বাংলাতে, সেটা ঘুরে বসবাস করে। তো এটা কি সত্যি না কোনো ফেক কথা, সেটাই আমরা দেখতে যাব। তো আমার পাশে আছে, ওখানে কয়েকটা ভাইও আছে, ওই দিকে ক্যামেরা করো। তো ওরা বলছে, এই দেখো, তো ওরা বলছে নাকি ওখানে বলে একটা আত্মা থাকে। তো ঘটনাটা কি হয়েছে আমি তোমাদেরকে বলছি। ওখানে দুটা স্বামী স্ত্রী ছিল, তো ওদেরকে নাকি অপমৃত্যুভাবে মারা যায়। তারপর থেকে নাকি ওদের আত্মাটা, সোল যাকে বলা হয়, ওখানেই থাকে। তো কতটা সত্যি আছে কতটা মিথ্যা সেটা আজকে প্রমাণ হয়ে যাবে। তো অনেক বেশি রাত করে যাব না, কারণ আমাদের সাথে তো কিছু বাচ্চা বাচ্চা আছে, কিছু হয়ে গেলে তার রেসপন্সিবিলিটি আমি নাই। তো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক মজা হবে। তো চলো। সো বন্ধুরা, কালকে তো আমরা গেছিলাম, তো কিছু একটা ওখানে একটা আমাদের সাথে একটা অলৌকিক ঘটনা ঘটে গেছিলো। তো তার জন্য আমাদের অনেকগুলো ক্লিপ যেটা থাকে ওটা পুরো ব্ল্যাক হয়ে গেছিলো। যেটা থাকে কি না, যেটা লাইটে থাকে ফ্ল্যাশ বা আরও অন্য কিছু থাকে, পুরোটা ব্ল্যাক হয়ে গেছে। শুধু কয়েকটা ক্লিপ আছে, ওটা আমি হয়তো তোমাদেরকে লাগিয়ে দেবো, সেটা দেখে নেবা। আর এখন যাচ্ছি সেই জায়গাটাতে, এখন কেউই নাই, সবাই ভয়ে আর এখন আসেই না। আমি যে বলেছিলাম ফোন করে, তো আসেনি, তো আমি একাই যাব। তো কিছুই এখন করে নেই, তো এখন দিনের বেলায় যাব। তো দেখো জায়গাটা কতটা, বাড়িটা কতটা ওয়ান্টেড আছে, যে রাতেরবেলায় গেছি আমাদের পুরো স্কিনের মেরে নিয়েছে। সে ওখানে দেখো একটা জানলা খোলা আছে পুরোটাই। ওইদিকে আর একটা জানলা খোলা আছে। এই যে সেই ভুতুরে বাড়ি, যেটা এখানে একটা পুরো রাস্তা গেছে, যে এই সেই ভুতুরে বাড়ি, যেটা এখন তো পুরো ওটাও খোলা আছে। তো গাইস, আমি ওখান থেকে অনেকটা দূরেই আছি, প্রায় অনেকটাই দূরে আছি। তো ওখানে বেশিক্ষণ থাকতে পারছি না, কারণ ওখানে বেশিক্ষণ থাকবো হয়তো ওখানকার বাসিন্দাগুলো আমাকে খারাপ ভাববে। আমি এখানকার লোকাল ছিল না, আমার সাথে কোনো লোকাল ছিলও নাই, আর সেই কারণে হয়তো আমাকে হয়তো জিজ্ঞাসাবাদ করতে পারে। তো তাই জন্য আমি একটু সাইডেই আসলাম। আর তোমরা বিশ্বাস করবে না, ওখানে কেউ থাকে না বাড়িটাতে, একটা ভুতুরে বাড়ি। তো ওখানে এমনভাবে খোলা আছে, মনে হচ্ছে কেউ মানুষ বা কেউ আছে যে শ্বাস বা নিচ্ছে, অক্সিজেন নিচ্ছে। তো আমি তোমাদেরকে আর যে বাইরে জায়গাটা পুরো ভেঙে গেছে, পুরো একদম কী বলবো, একদম যাকে বলে, আমি ওখানে কয়েকটা ক্লিপ লাগিয়ে দেবো, তো সেটা দেখো। আর আমি এখন ওখানে যাচ্ছি না, কারণ ভয়ে যদি ওখানে আমাকে মেরে দেয়, তাই জন্যে আমি একটু আবার 5-10 মিনিট পর যাব। তো কয়েকটা ক্লিপ নিয়ে নেবো, তারপর সো বন্ধুরা, ওই বাড়িটা দেখলাম হন্টেড। তো আমি ওখান থেকে প্রায় চলে এসেছি অনেকটা দূরে, কারণ ওখানে হয়তো যে বাসিন্দাগুলো আছে হয়তো সন্দেহ হিসাবে আমাকে আটকে নিত বা কিছু একটা করতো, তো সেটা আমি চাই না। আর রাতেরবেলা ওখানে কোনো মানুষজন থাকে না, এতটাই বাড়িটা ভয়ঙ্কর। আর ওখানে 2-3টা জানলা তো হয়তো খোলাই আছে, জানি না কীভাবে ওটা খুলেছে। ছিটকানি তো আর এমনি এমনি হাওয়াতে খুলবে না। তো কাহিনিটা যেটা আছে ওটার, যেটা আমি শুনলাম, ওখানে দুটো স্বামী স্ত্রী থাকতেন। তিনি বালের মাছি, তো কোথায় ছিলাম, হ্যাঁ, দুটো স্বামী স্ত্রী ছিলেন, বেশি বয়স্ক নয়, ছিলেন মোটামুটি। তো ওখানে ওরা অপমৃত্যুভাবে মারা যায়। তারপর কিছুদিন পর থেকেই, না, ওদের অপমৃত্যুভাবে মারা যায়, কিন্তু ওদের
কোনো ছেলে পেলে ছিল না, সন্তান ছিল না। যাই হোক, তো ওদের আত্মাটা শান্তি পায়নি, ওখানেই সব ছিল, ওখানেই বলে নাকি থাকে, এখানকার যে বাসিন্দাগুলো আছে ওরাই বলে। তো এই ব্যাপার, তো জানি না কতটা সত্যি কি কখনো কতটা মিথ্যা, কিন্তু এটা অ্যাকচুয়ালি কালকে যে গেছিলাম রাতেরবেলা সেটা সত্যি যে ওখানে কিছু এমন আছে সেটার জন্যে খুবই একটা ভয়ানকর। হয়তো আমি ওটার ক্লিপ যদি থাকে ওটা আমি দিয়েও দেবো উপরে, তো সেটা একবার দেখে নেবে। কি বলবো, এরকম ব্যাপার। কালকের ভিডিওটা পুরোটা একদম জলে চলে গেল, খুব কষ্ট করে বানিয়েছিলাম। যাই হোক, আজকে একটু বানিয়ে নিলাম, একটু অ্যাডজাস্ট করে নাও। তো এরপর তাড়াতাড়ি ফিরবো, তো ভিডিওটা লাইক করে দাও আর এরকম রহস্যময় ব্লগিং স্টোরির জন্যে। তো দেখা হচ্ছে নতুন, ততক্ষণের জন্যে বাই বাই।